সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে, এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে, এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না, শিশু কালে মা ছাড়িল স্নেহ পেল না। চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না, শিশু কালে মা ছাড়িল স্নেহ পেল না। শৈশবেতে নবী আমার কত আদর পেলেন, দুধমা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বুলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত তুলায় দিল মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে নবী আমার কবে বড় হবে, তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। ছোট থেকে নবী আমার কবে বড় হবে, তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। সে নবীর ভালোবাসা অন্তরে রয়, আশা করি রোজ হাসরে পাবো রেহাই। দয়া করে রোজ হাসরে পাবো রেহাই। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে দ্বীন এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি, ইসলাম পিপাসু, ইসলাম প্রিয় ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দানশীনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় গুণগান যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সেই মহান মুনিবের দরবারে একবার সকলেই আমরা শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সকলেই অন্তর খুলে মুহাব্বতের সাথে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ।
অতঃপর খাতামুন নবিয়্যিন, নবিকুলের শিরোমণি, ইমামুল আম্বিয়া, আফজালুর রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি সালাতের ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান, जिन्हें प्रोजेक्टर अच्छे, जो प्रोजेक्टर है वो स्क्रीन को साफ करें, वो क्लियर नहीं है। प्रोजेक्टर भाई कहाँ पर है? पर्दा वालों भाई से गुजारिश है कि ये महीना की पेंडेंट में जो है वो फोटो साफ नहीं जाते हैं, उनसे गुजारिश है कि वो जाके फोटो साफ करें भाई। जय हो भाई আমার বাপজান আমার, আমি আজকে আপনাদের সম্মুখে কোরআনে মাজিদ থেকে দুই জায়গা থেকে কিছু আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে একটি হাদিসের টুকরো পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক ইনায়াত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, আমরা এমনিতেই পৃথিবীতে জীবন যাপন করব, আমাদের জীবনটাকে শেষ করে দিব আর ইহকাল ত্যাগ করে পরকাল চলে যাব। আমাদেরকে এমনি আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে কাটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। এই বিধান অনুযায়ী আমাদেরকে জীবন কাটাতে হবে, জীবন অতিবাহিত করতে হবে। হে মুসলমান, যদি আপনি আপনার জীবনকে সে বিধান অনুযায়ী না কাটাতে পারেন, না যদি চালাতে পারেন, মা আমার, বোন আমার, যদি আপনার এই জীবনটাকে আপনি আল্লাহর বিধান অনুযায়ী না অতিবাহিত করতে পারেন, তাহলে আপনার মতো হতভাগা, আপনার মতো বদকিসমত আর কেউ হবে না। ভাইজান আমার, মা আমার, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বিধান দিয়েছেন, আমাদের জীবনটাকে সেই বিধান অনুযায়ী কাটাতে হবে। খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সাবল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে পৃথিবীর বান্দা বান্দিরা শুনে নাও, এটাই হলো আমার সরল সবল পথ, এটাই হলো আমার সিরাতে মুস্তাকিম, এটাই হলো সোজা রাস্তা। তোমরা কি করবে? ফাত্তাবিউহু, তোমরা এর ইত্তেবা করবে, ওয়ালা তাত্তাবিউস সাবল, এবং তোমরা অন্যান্য যতগুলো পথ রয়েছে ওই পথের তোমরা ইত্তেবা করবে না, ওই পথের তোমরা অনুসরণ করবে না, অনুকরণ করবে না। এ আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এর পূর্বে দুইখানা আয়াত বয়ান করেছেন এবং ওই আয়াতের মধ্যে যে বিধান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতকে কেন্দ্র করে বলছেন যে এটাই হলো আমার সরল সবল পথ, তোমরা এর উপরে ইত্তেবা করবে, তোমরা জীবন কাটাবে, তোমরা এর অনুসরণ করবে এবং অন্যান্য যতগুলো পথ রয়েছে ওর তোমরা ইত্তেবা করবে না।
এবারে একটি হাদিস আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এ আমার মায়েরা খুব ভালো করে শুনে রাখুন। বিশ্বনবী আমার একদা একটি লম্বা করে রেখা টানলেন, দাগ টানলেন, এবং তার ডান দিকে এবং বাম দিকে ছোট ছোট করে দাগ টানলেন, রেখা টানলেন। বিশ্বনবী বলছেন, এ আমার উম্মত-উম্মতিরা, এই যে লম্বা যে রেখা রয়েছে, যে দাগ রয়েছে, এটাই হলো সরল সবল পথ, এবং ডান দিকে এবং বাম দিকে যে ছোট ছোট পথ রয়েছে, এগুলো হলো শয়তানের পথ। এগুলোতে প্রত্যেকটি পথে এক একটি করে শয়তান রয়েছে এবং মানুষদেরকে ডাক দেয়। যদি তুমি তাদের ডাকে সাড়া দাও, যদি তুমি চলে যাও, তাহলে তুমি সিরাতে মুস্তাকিমকে হারিয়ে ফেলবে, তুমি সিরাতে মুস্তাকিমকে আর খুঁজে পাবে না। তোমার সোজা রাস্তা তুমি যেন হারিয়ে ফেলবে। যখন তুমি ডান দিকে এবং বাম দিকে যখন তুমি চলে যাবে, শয়তানের ডাকে সাড়া দেবে, শয়তান তোমাকে ডাকবে, তখন তুমি তোমার সোজা রাস্তাকে হারিয়ে ফেলবে এবং তুমি আর যেন সিরাতে মুস্তাকিম পাবে না, তুমি আর সিরাতে মুস্তাকিম পাবে না। ভাইজান, বাপজান আমার, তাহলে আমাদেরকে জীবন যাপন করতে হবে সিরাতে মুস্তাকিম অনুযায়ী। যদি আমরা সিরাতে মুস্তাকিমে চলতে পারি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। নচেত যদি ডান দিকে চলে যাই, বাম দিকে চলে যাই, তাহলে আমরা সিরাতে মুস্তাকিমকে হারিয়ে ফেলবো আর আমাদের ঠিকানা জাহান্নামে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউস সাবল, তোমরা এর ইত্তেবা করবে এবং অন্যান্য যতগুলো পথ রয়েছে, যতগুলো রাস্তা রয়েছে, তোমরা ওর ইত্তেবা করবে না, তোমরা ওর পেরোবি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে এই জন্য ওয়াসিয়াত করলাম, আমি এই জন্য তোমাদেরকে এটা নসিহত করলাম, যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, যেন তোমরা পরহেজগার হয়ে যেতে পারো, যেন তোমরা আল্লাহ ভীরু হয়ে যেতে পারো। এই জন্য আমি তোমাদেরকে এটা ওয়াসিয়াত করলাম, এটা তোমাদেরকে নসিহত করলাম। ভাইজান, আমার বাপজানেরা, এ আমার ভাইরা, যে সিরাতে মুস্তাকিমের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই সিরাতে মুস্তাকিমটি কি? এই আয়াতের পূর্বে দুইখানা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। খুব ভালো করে শুনুন, একটি পয়েন্টে আপনাদেরকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন যে, হে আমার নবী, আপনি মানুষদেরকে বলে দিন যে, হে পৃথিবীর মানুষেরা, তোমরা এসো, আমি তোমাদেরকে একটি বিষয়ে পড়ে পড়ে শোনাই, একটি বিষয়কে তোমাদের সামনে আমি বয়ান করি, যে কাজগুলো, যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন করা তোমাদের উপরে হারাম করে দিয়েছে।
যেই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি হারাম করে দিয়েছে, সেই কাজগুলো, সেই বিষয়গুলো তোমাদেরকে আমি পড়ে পড়ে শোনাই। তাহলে এক নম্বরে কি, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। হে পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কাউকে অংশীদার করবে না। তুমি আল্লাহকে ডাকছো, তুমি আল্লাহর ইবাদত করো এবং তার সাথে তুমি অন্যজনের কাছে যে চাইছো যে তুমি আমাকে এই জিনিসটা দাও, যে তুমি আমাকে ছেলে দাও, তুমি আমাকে সন্তান দাও, তুমি আমার এই কাজটি করে দাও, যদি আপনি এই মতো চেয়ে থাকেন তাহলে এই মতো কাজগুলো হলো শিরক। আর যে শিরক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা শুনো, পৃথিবীতে যত গুনাহ রয়েছে, যত পাপ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে, সমস্ত পাপকে maaf করে দেবেন, কিন্তু শিরকের মতো পাপ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। যদি কেউ শিরক করে নাই, বাপজান আমার খুব ভালো করে বুঝে যান, যদি কেউ শিরক করে নাই তাহলে তার জীবনে যত রকম ভালো আমল রয়েছে, নেক আমল রয়েছে, ওই সমস্ত আমলকে বরবাদ করে দেয়, ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, নষ্ট করে দেয়। এবং ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার জন্য জান্নাত হারাম, সে জান্নাত পাবে না, জান্নাতে যাবে না, জান্নাত তার জন্য হারাম। তাহলে একবার বলেন যে শিরক যদি আপনি করে নেন তাহলে আপনার জীবনের যত নেক আমল রয়েছে সমস্ত বরবাদ, সমস্ত শেষ হয়ে যাবে। ভাইজান, বাপজান আমার, এ আমার মায়েরা খুব ভালো করে বুঝে যান, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লুকমানের কথা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি। হযরতে লুকমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন হযরতে লুকমান তার সন্তানকে ওসিয়ত স্বরূপ বলছিলেন, বেটা তুমি খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না। তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হযরত লুকমান তার সন্তানকে বলছেন, বেটা শোনো, ইন্নাস শিরকা লাযুলমুন আযীম। শিরকটাই হলো সবচেয়ে বড় পাপ, বড় গুনাহ। এই শিরকটাই হলো সবচেয়ে পৃথিবীর বড় পাপ। যে পাপ সম্পর্কে এর পূর্বে আমি বললাম যে কখনোই আল্লাহ রাব্বুল আলামিন শিরকের পাপকে ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না। আজকে দেখেন যে আমরা আমাদের ছেলেকে কয়জন শিখিয়েছি, বেটা এটা শিরক, তুমি শিরক করবে না। বেটা যদি তুমি শিরক করে নাও তাহলে তোমার সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে। তাহলে আজকে এখানে অনেকজন বাবা রয়েছে, অনেকজন মা রয়েছে। মা আমার, বাবা আমার, খুব ভালো করে আপনি বলুন তো যে আপনার ছেলেকে আপনি কতদিন শিখিয়েছেন, কতদিন আপনার ছেলেকে আপনি এটা শিক্ষা দিয়েছেন, বেটা শিরক করবে না। শিরকটা হলো সবচেয়ে বড় পাপ। আজকে আমাদের ঈমান যেন কেমন হয়েছে,
ঈমান আমাদের এত নিচে পৌঁছে গিয়েছে নিজে জানি না কোনটা শিরক কোনটা কাবিরা গুনাহ কোনটা কি পাপ আমরা এটা নিজে যেন জানি না कहाँ रोइलो इज्जत तोर कहाँ रोइलो शान जरियो टा रोइलो तोरा ईमान कहाँ रोइलो इज्जत तोर कहाँ रोइलो शान जरियो टा रोइलो तोरा ईमान सूद अमर रिश्वत पे कहनो गुमान है रे मुसलमान कहनो तोर ईमान है रे मुसलमान कहनो तोर ईमान कहनो करे छे तू इतना कंजूसी कहनो करे छे तू इतना कंजूसी भूखले मारे छे बगलो पड़ोसी हरदम तू तोड़े छे हरदम तू तोड़े छे मुर्गा रोगान है रे मुसलमान कहनो तोर ईमान है रे मुसलमान कहनो तोर ईमान कहाँ रोइलो इज्जत तोर कहाँ कोइलो शान जरियो टा रोइलो तोरा ईमान बापे रोई बेटा जो सबसे अच्छा स्कूल भेजे छे ओकरा हमेशा बापे रोई बेटा जो सबसे अच्छा स्कूल भेजे छे ओकरा हमेशा लगड़ा और काना को मदरसा में तान है रे मुसलमान कहनो तोर ईमान है रे मुसलमान कहनो तोर ईमान बापे रोई बेटा जो सबसे अच्छा स्कूल भेजे छे ओकरा हमेशा लगड़ा और काना को मदरसा में तान है रे मुसलमान कहनो तोर ईमान है रे मुसलमान कहनो तोर ईमान कहाँ रोइलो इज्जत तोर कहाँ कोइलो शान जरियो टा रोइलो तोरा ईमान जरियो टा रोइलो तोरा ईमान ভাইজান আজকে আমাদের ঈমান এমন হয়েছে আমাদের যে ছেলেগুলো হলো মাজুর অক্ষম তাদেরকে মাদ্রাসাতে দিয়ে দিলাম কানাকে দিয়ে দিলাম যেটা ন্যাংরা তাকে দিয়ে দিলাম এবং বলি যে আল্লাহর ওয়াস্তে এটাকে আমি দিয়ে দিলাম জি আল্লাহর রাহে দান করে দিলাম এমন আপনার অন্তরে থাকলে আপনি নেকি পাবেন না জি আপনার সমস্ত যে ভালো ছেলে আছে তাদেরকে হতেন প্রথমে আপনাকে দ্বীনি শিক্ষা দিতেই হবে যদি আপনি না দেন তাহলে এমন একদিন আসবে যে আপনার সাথে আপনার ছেলে আপনার অসম্মানী করবে বেআদবি করবে বেহুরমাতি করবে ভাইজান এবারে একটা হাদিস আপনাদেরকে আমি তুলে দিই খুব ভালো করে শুনুন শিরক সম্পর্কে বিশ্ব নবী আমার বলছেন ওয়া আন মুআজ জাবালিন